আবহাওয়া অফিসের তথ্য বলছে গতকালকেও নওগাঁর তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। নিঃসন্দেহে বলা চলে যে প্রচণ্ড রকম একটি উত্তাপ, প্রচণ্ড রকমের গরম যাচ্ছে এই নওগাঁ সহ পুরো উত্তরাঞ্চল জুড়ে, সারা দেশের মতোই। সেই জায়গা থেকে আমরা এসেছি মাঠে, যে আসলে এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে, প্রচণ্ড গরম উপেক্ষা করে, তাপদাহ উপেক্ষা করে যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষক আছেন, যারা ফসল ফলান, যারা সোনা ফলান, তারা আসলে কিভাবে কাজ করেন। আমরা এই মুহূর্তে আছি বুজরুক পাথরঘাটা নামে একটি মাঠে। এখানে আবু বকর সিদ্দিক নামে একজন কৃষক, তিনি আসলে তার নিজের জমিতে কাজ করছেন। তিনি মূলত বেগুন চাষ করেছেন বেশ কিছু জমিতে, এবং সেই জমির পরিচর্যা তিনি করছেন এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে। আমরা একটু শুনতে চাই যে এই যে প্রচণ্ড তাপ যাচ্ছে পুরো উত্তরাঞ্চল জুড়ে, এবং বিশেষ করে নওগাঁতে, এই বরেন্দ্র অঞ্চলে আসলে আরও বেশি তাপমাত্রা। তো সেই জায়গা থেকে আপনারা আসলে কি চ্যালেঞ্জের মুখে পড়েন এই রোদের মধ্যে কাজ করতে গিয়ে, বা কি সমস্যার সম্মুখীন হয় আপনাদের, সেই জায়গাটা একটু বলেন। মাঠে থাকা যায় না। মাঠে এমন রোদ, পানি নাই, পরম নাই, কিচ্ছু নাই যে একটা যা ছাদ দাঁড়াবো সেরকম কোনো পরিবেশ নাই। কিন্তু আমরা খুব কষ্টই চলি। এত কষ্ট রোদের জন্য আমরা থাকতে পারি না মাঠে। আবু বকর সিদ্দিকের মতো এই কষ্টের গল্পগুলো প্রত্যেকটি কৃষকের, প্রত্যেকটি চাষির, প্রত্যেকটি শ্রমজীবী মানুষের ঠিক একই রকম। আসলে এই প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে যেই সময় আসলে ঘর থেকে বের হওয়াটাই মুশকিল, সেই সময় তারা এই মাঠে কাজ করে, যেখানে দেখা যায় যে অনেক বিশাল বিশাল মাঠ, সেখানে আসলে একটু ছায়াতে যে জিরোবে সেরকমটা অবস্থা আসলে কোনো মাঠে থাকে না। এত বিশাল আকৃতির মাঠ এগুলো আসলে। সেই জায়গায় এই মুহূর্তটাতে শুধুমাত্র বেগুন নয়, পাশাপাশি করলা, পটল বা অন্যান্য যেই সবজিগুলো আছে সেগুলো আসলে চাষ হচ্ছে, যেগুলো প্রতিনিয়তই কিন্তু আমরা বাজার থেকে কিনে খেতে পারি। পাশাপাশি আপনারা জানেন যে এই উত্তরাঞ্চল জুড়ে এখন বোরো ধানের যে চাষ, সেটি আসলেই হয়েছে, এবং এই মুহূর্তে চূড়ান্তভাবে কাটাও শুরু হয়েছে কিছু কিছু জমিতে। এবং নিঃসন্দেহে এটি ঘরে বসেও আঁচ করা যেতে পারে যে কতটা কষ্ট করে এই বড় যে ধান, সেটি আসলে কৃষকরা ঘরে তুলবেন। সেই জায়গা থেকে তাদের আরেকটি দুশ্চিন্তা যে সাধারণত এই ধানগুলো কাটবার ক্ষেত্রে যে শ্রমিক লাগে, সেই শ্রমিকগুলো মূলত নওগাঁর ক্ষেত্রে আসলে বাহির থেকে শ্রমিকগুলো আসে। তো তারা আসলে আসবে কি না, বা তারা কতটুকু এসে এখানে এই আবহাওয়া যদি চলতে থাকে, অব্যাহত থাকে, তাহলে কতটুকু পেরে উঠতে পারবে এই আবহাওয়া উপেক্ষা করে, সে ধান কাটবার যে সংগ্রাম, সেটিতে যুক্ত কতটুকু হতে পারবে, সেটি একটি প্রশ্ন থাকে। এখন মানুষের উপর নির্ভর। যদি বিদেশি লোক কম আসে তাহলে দেখবেন যে একটু দাম বাড়ায় গেল, আর যদি বিদেশি লোক যদি না আসে তাহলে ধানের দাম একটু প্যাটের দাম একটু কমায় গেল, বুঝতে পারছি। এখন সর্বনিম্ন চলছে 600 টাকা, বুঝতে পারছি। সব কিছু মিলিয়ে বলা চলে যে বর্তমান যে আবহাওয়া, সেই আবহাওয়া আসলে কতদিন যায় সেটি দেখার বিষয়। তবে কৃষকদের পক্ষ থেকে একটি সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনা, সেটি হচ্ছে যে এই আবহাওয়া যাতে সহসাই কেটে যায়, একটি ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। তবে যেহেতু তারা একদমই অনবরত বৃষ্টি চান না, এটিও ঠিক, কারণ ধান যেহেতু ঘরে তুলতে হবে, তবে আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হোক বা খানিকটা শীতল হোক, সেই প্রত্যাশা তারা করেন। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।